হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা দেখে নেবো যে এলসিআর সার্কিটের কিছু নেচার। এলসিআর সার্কিটের নেচার সম্বন্ধে আজকের ভিডিওতে আমরা জেনে নেবো। চল দেখে নিই। আমরা দেখেছিলাম যেখানে তিনটে কন্ডিশন ছিল, ভিএল গ্রেটার দ্যান ভিসি, ভিএল লেস দ্যান ভিসি এবং ভিএল ইকুয়ালস টু ভিসি। প্রথমে দেখেছি ভিএল গ্রেটার দ্যান ভিসি হলে কি হবে। ভিএল গ্রেটার দ্যান ভিসি মানে আমরা কি জানি, ভিএল যদি ভিসির থেকে বড় হয় তাহলে অবভিয়াসলি এক্সএল এক্সির থেকে বড়, কারণ তবেই তো বিহেভটা করতে পারছি রে বাবা। তাহলে ভিএল গ্রেটার দ্যান ভিসি হলে কি হবে, এক্সএল ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান এক্সি, এক্সএল ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান এক্সি। এছাড়া তারা বুঝতে পারছিস যে আমরা ভিএল এর জায়গায় কি লিখতে পারি, ভিএল এর জায়গায় আই এক্সএল আর ভিসির জায়গায় কি আই এক্সি। তাহলে আই আর আই ক্যান্সেল হয়ে যায়, ভিএল এর জায়গায় আমরা কি লিখতে পারি, আই এক্সএল, আর ভিসির জায়গায় লিখতে পারি আই ইন্টু এক্সি। তাহলে এখান থেকে আই আর আই কেটে গেলে কি হয়, আই আর আই কেটে গেলে হয়ে যায় এক্সএল গ্রেটার দ্যান এক্সি, এক্সএল ইজ গ্রেটার দ্যান এক্স ই। এর থেকে তুই কি বুঝতে পারছিস, দেখ ইন্ডাকটিভ যে ইম্পিডেন্সটা, ইন্ডাকটিভ ইম্পিডেন্সটা ক্যাপাসিটিভ ইম্পিডেন্সের থেকে বেশি, ইন্ডাকটিভ ইম্পিডেন্সটা ক্যাপাসিটিভ ইম্পিডেন্সের থেকে বেশি। তাহলে এখান থেকে তুই কি লিখতে পারিস, এখান থেকে তুই লিখতে পারিস যদি ভিএল ভিসির থেকে বড় হয়, যদি ভিএল ইজ যখন ভিএল ভিসির থেকে বড়, এই কন্ডিশনের আন্ডারে এই এলসিআর সার্কিটটা কেমন আচরণ করবে, এলসিআর সার্কিটটা একটা ইন্ডাকটিভ সার্কিটের মতো নেচার আচরণ করবে। যখন ভিএল ভিসির থেকে বড়, তখন এর যে রিয়াকটেন্সটা বা ইম্পিডেন্সটা, তখন সেটা হচ্ছে ইন্ডাকটিভ ইন নেচার। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় তাদের এসএকিউতে বা 2 মার্কসে দিয়ে দেয়। যখন ভিএলটা ভিসির থেকে বড়, তখন এটা হচ্ছে ইন্ডাকটিভ ইন নেচার। ওকে, পরেরটাও সেম ভাবে বলতে পারি, যখন ভিএল ইজ লেস দ্যান ভিসি, তাহলে সেম ভিএল এর জায়গায় আমরা কি লিখবো, আই ইন্টু এক্সএল, আই ইন্টু এক্সএল। আর ভিসির জায়গায় কি লিখবো, আই ইন্টু এক্সি। তাহলে আই সে আই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আই থেকে আই এর সাথে আই ক্যান্সেল হয়ে যাবে, আই আর আই কেটে গেলে কি থাকবে, এক্সএল ইজ লেস দ্যান এক্সি, এক্সএল ইজ লেস দ্যান এক্সি। তাহলে দেখেই বুঝতে পারছিস যে ইন্ডাকটিভ ইম্পিডেন্সটা কম, ক্যাপাসিটিভ ইম্পিডেন্সটা বেশি। তাহলে এই কন্ডিশনের আন্ডারে যখন ভিএল ইজ লেস দ্যান ভিসি, এই কন্ডিশনের আন্ডারে, এই কন্ডিশনের আন্ডারে এলসিআর সার্কিটটা, এলসিআর সার্কিটটা ইম্পিডেন্সটা ক্যাপাসিটিভ ইন নেচার, ক্যাপাসিটিভ ইন নেচার, ক্যাপাসিটিভ ইন নেচার। এটা কিন্তু পরীক্ষা অনেক সময় এসএকিউ বা 2 মার্কসে দিয়ে দেয়। নেক্সট কন্ডিশনটা আরো সোজা, আরো সোজা, আরো সোজা কি না, যখন ভিএল ইকুয়ালস টু ভিসি, যখন ভিএল আর ভিসি সমান, তাহলে আই এক্সএল ইকুয়ালস টু আই এক্সি, আই এক্সএল ইকুয়ালস টু আই এক্সি। তাহলে এক্স আই আই তো কেটে গেলই, আই আই তো কেটে গেল, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে এক্সএল ইকুয়ালস টু এক্সি। এটা হচ্ছে একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, এক্সএল ইকুয়ালস টু এক্সি, এক্সএল ইকুয়ালস টু এক্সি। এই কন্ডিশনটাকে কি বলা হয়, রেজোনেন্স কন্ডিশন। এই নিয়ে আমরা পরের ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব, এটা একটা ডিটেল টপিক রেজোনেন্সটা, আমরা পরের ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। এখন শুধু জেনে রাখ যে রেজোনেন্স কন্ডিশন এটাকে বলে, এই কন্ডিশনটাকে কি বলে না, রেজোনেন্স কন্ডিশন। যখন এই এক্সএল আর এক্সি ভ্যালুটা সমান হয়ে যায়, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে রেজোনেন্স কন্ডিশন। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টপিক, এই কন্ডিশনটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কন্ডিশন। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে এখানে সার্কিটটা কেমন আচরণ করবে, তো দেখ না, ইন্ডাকটিভও না, তোর কাছে অপশন তিনটে আছে, রেজিস্টিভ, ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ, তাই তো? তবে তো হবে, একটা রেজিস্টার আছে, একটা ইন্ডাক্টর আছে, একটা ক্যাপাসিটর আছে, আইদার রেজিস্টিভ হবে, আইদার ইন্ডাকটিভ হবে, আইদার ক্যাপাসিটিভ হবে। তাহলে ক্যাপাসিটিভও নয়, ইন্ডাকটিভও নয়, কারণ যেহেতু ক্যাপাসিটিভ আর ইন্ডাকটিভ তো ইকুয়াল হয়ে গেছে, ওটা তো কেটে গেছে। তাহলে পড়ে কি আছে, পড়ে আছে রেজিস্টিভটা অনলি, পড়ে আছে কি অনলি রেজিস্টিভটা। তাহলে রেজোনেন্স অবস্থায় বা ভিএল ইকুয়াল টু যখন ভিসি, এই অবস্থায় সার্কিটটা কেমন আচরণ করবে, সার্কিটের ইম্পিডেন্সটা কি, রেজিস্টিভ ইন নেচার, সেটা হচ্ছে রেজিস্টিভ ইন নেচার। আশা আশা করছি তোরা সবাই বুঝতে পেরেছিস। এই লাস্ট কন্ডিশনটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় তোদের 2 মার্কসে দিয়ে দেয়। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে আমি কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে হবে ক্লাস মে, বাই। If I make you crazy, just take it easy.